অপমান, অসম্মান এগুলোকে নিয়ে কখনো ভয় করবেন না। এগুলোর সঙ্গে লড়তে হয়। দেখুন, কিছু মানুষে দেখবেন যেখানে যত ব্যস্ততম মানুষ থাকে না, সেখানে তাদের এই গসিপিং করার, অন্যকে নিয়ে সমালোচনা করার, অন্যকে নিয়ে আলোচনা করার সময় নেই। আর যেখানেই দেখবেন মানুষের হাতে অফুরন্ত সময়, কাজ নেই, হতাশা আছে, সেখানে মানুষকে নিয়ে, অন্যকে নিয়ে সমালোচনা করার পাহাড় আছে। আপনি যদি সারাদিন ব্যস্ত থাকেন, অন্যকে নিয়ে ভাবার সময় নেই। আর যাদের হাতে অফুরন্ত সময়, তারা আপনাকে নিয়ে ভাববে, চর্চা করবে। তাহলে অসম্মান, অপমান এগুলোর সঙ্গে এই মন খারাপের একটা সম্পর্ক, রিলেশন আছে। আর যে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কেউ যদি বলেন, আমি ভাবি যে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজের অপমানে চুপ করে থাকা। কেউ পারেন না, সবাই মানুষ, দুর্বাসা মুনির মতো অবস্থা হয়ে যায়। তাই মাথা গরম করবেন না, প্রত্যেকে ভাববেন। আর আমি বলবো মাথা ঠান্ডা করতে হবে। আর অসম্মান, অপমান করলে প্রথম হচ্ছে কার্য কারণ সন্ধান। আমার যদি কোনো ভুল থাকে, দোষ থাকে, আমাকে ত্রুটি সংশোধন করতে হবে। আর যদি কোনো দোষ না থাকে, তাহলে আমাকে সামনের দিকে এগোতে হবে, ওদের দিকে তাকাবেন না। আর চিরকাল কিছু লোকের স্বভাবই হচ্ছে বদনাম করা, অসম্মান করা। ওই জন্য আমি বলেছিলাম একটা ভিডিওতে যে কেউ বদনাম করলে না, আমি আলাপ করে দেখি যে মানুষটা কেমন। অনেক সময় ভালো মানুষের বদনাম বেশি হয়। আর কিছু মানুষ চিরকাল আছে, ওই যে ছুঁচের একটি পিছনে ছিদ্র, আর চালুনির পিছনে অজস্র ছিদ্র। চালুনি ছুঁচকে বলে, তোমার পিছনে একটি ছিদ্র আছে। এরকম অনেক মানুষ আছেন যাদের নিজেদের জীবনে, নিজের পরিবারে অনেক ভুল আছে। আর এই লোকগুলোই দেখবেন অন্যের ভুল ধরতে বেশি ভালোবাসে, অন্যকে নিয়ে চর্চা করতে ভালোবাসে। তাহলে পৃথিবীতে নিখুঁত মানুষ কেউ নয়, সবার জীবনেই সমস্যা আছে, আর সবার মধ্যেই প্রবলেম আছে। যে আপনাকে নিয়ে কথা বলছে, তার পরিবারের মধ্যেও কোথাও না কোথাও আছে। আসলে নিজের মলত্যাগের গন্ধ কেউ পায় না, সবসময় মনে রাখবেন। তাহলে এগুলো নিয়ে অযথা মান অপমান নিয়ে বিধ্বস্ত হওয়ার চেয়ে সুখে শান্তিতে থাকা ভালো। একদম কষ্ট পাবেন না, কষ্ট দেবেন না, আনন্দে থাকবেন, হাসি মুখে থাকবেন, এগুলো আমি প্রত্যেককে বলবো। জীবন একটা লড়াই, এই লড়াই শেষ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত। আর মনে রাখবেন, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ সমালোচনা হবে। একমাত্র মৃত্যুর পর সবাই ভালো বলবে, তখন বলবে না লোকটা ভালো ছিল, আহাগো। কিন্তু যতক্ষণ বেঁচে থাকবেন ততক্ষণ, এমনকি হসপিটালে অ্যাডমিট থাকলেও লোকে সমালোচনা করে যাবে, বলবে ঠিক মতো খাওয়া দাওয়া করতো না তাই এই রোগটা হয়েছে, ঠিক মতো ঘুমোতো না তাই জন্য এটা হয়েছে। যতক্ষণ বেঁচে থাকবেন ততক্ষণ সমস্যা। তাহলে এইগুলো নিয়েই জীবন চলা, ঠিক আছে? এগুলো আমাদের মোটিভেশন, বলতে এগুলো মোটিভেশন। আজকে নিজেকে নিজে তৈরি করুন, নিজেকে নিজে নিয়ে এগিয়ে চলুন। ব্যস্ততম জগৎ, সময় কোথায় অন্যকে নিয়ে ভাববেন? কখন চলে যাব জানি। তো যতক্ষণ আছি নিজে ভালো থাকি, নিজেকে নিয়ে মেতে থাকি। কে কি বললো অন্যকে দেওয়ার মতো আমার সময় কম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।